প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়ন ভলিউম 1-এর স্কুল নম্বর 3 নম্বর স্কুল পেজ নম্বর 228, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। তো 3 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ ক এর মধ্যে প্রশ্নগুলো আছে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে ইতিহাসে। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? সেটা হবে ইংরেজরা। এরপরে আছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, অপশান গ। এরপরে আছে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, অপশান গ। তারপরে আছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভা জেমস লং। আচ্ছা, এটা তোমাদের বিভাগ খ হবে তোমাদের সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন আছে সেটা কি বলা আছে দেখো, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট। এটা বেঙ্গল গ্যাজেট হবে, গ্যাজেটে লিখেছে বেঙ্গল গ্যাজেট হবে, অপশান গ। এরপরে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো, এখানে তোমাদের হবে, এটা হলো তোমাদের সপ্তদশ বিধি, অর্থাৎ অপশান খ। এরপরে আছে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত সেটি হলো উলগুলান, অপশান ঘ। তারপরে প্রশ্ন আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী, অপশান গ। এরপরে আছে 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল, এটা হবে ব্রিটিশ সরকার, অপশান খ। এরপরে আছে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়াড় বিদ্রোহ, অপশান ক। তাহলে এখানে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ক্ষয়ের মধ্যে 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? তাহলে সেটা লিখবে রণজিৎ গুহকে বলা হয়। এরপরে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে এটা ভুল, কারণ কি? এটা হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? সেটা হবে স্বামী বিবেকানন্দ। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটাও ভুল, কারণ কি? এটা একটা এখানে, তাহলে এটা ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, বিভাগ 2.3 বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। তো এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে, যে যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপরে 2.3 বিবৃতি বলা হয়েছে 2.3.2 ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। তো এখান থেকে সঠিক তোমাদের হবে ব্যাখ্যা 2টা সঠিক হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। এর পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। সেগুলো দেখো, আমরা পরে পেজে এখানে আলোচনা করব। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? গুরুত্ব লিখবে তৎকালীন সমাজচিত্র, এটা হবে জনমত গঠন। এরপরে 3.2 এর প্রশ্ন আছে বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। তাহলে নারী শিক্ষা বিস্তার রাধাকান্ত দেবের ভূমিকা বলে পয়েন্ট করে তোমরা এখানে এই 3টে পয়েন্ট লিখবে, এই অবধি লিখবে। এর পরের যে প্রশ্ন আছে দেখো, বলা যে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? তাহলে কবে প্রতিষ্ঠা হয় লিখবে, তারপরে উদ্দেশ্য অর্থাৎ কেন প্রতিষ্ঠা হয়, ভালো পাঠ্য বই প্রকাশ করা, শিক্ষার প্রসার ঘটানো। এর পরের প্রশ্ন ছিল 3.4 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? সেটা লিখবে আন্দোলন প্রকৃতি, ধর্মীয় সংস্কার, কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধী ইত্যাদি পয়েন্ট করে এই প্রশ্ন উত্তর লিখবে। 3.5 দাগের প্রশ্নে বলা আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন? তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ লিখবে। এখানে এই 3টে কারণ দেওয়া আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো লিখবে। তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, এখানে তোমাদের যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 10-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 3 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে।
তোমাদের যদি সামান্যতম বিভাগ ক এবং গ এর মধ্যে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।